আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আলিফ লাম মিম এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন। তা আমরা এই বিষয়ে কথা বললাম না। তারপর আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এ কোরআন হচ্ছে এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মাঝে কোনো সন্দেহ নাই, যার মাঝে কোনো ভুল নাই, যার মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ যেমন নিখুঁত, তার কালামও তেমন নিখুঁত, খুঁত নাই। হাল তারা ফি খালকিল্লাহ মিন তাফাউত, হাল তারা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মিন তাফাউত, হাল তারা ফি জামি খালকিহি মিন তাফাউত। আকাশ জমিনে, সাগর মহাসাগরে আল্লাহর যত সৃষ্টি আছে, তুমি কোন সৃষ্টির মাঝে সামান্য খুঁত পাবে না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেটাকে যেভাবে চেয়েছেন সেভাবে তিনি তারতিব দিয়েছেন, তারকিব করেছেন, বানাইছেন। যদি আপনি দেখেন চোখবিহীন মানুষ, আপনি ভাববেন না খুঁত পেয়ে গেলাম। যদি আপনি দেখেন কানে শোনে না, ভাববেন না খুঁত পেলাম। ল্যাংড়া মানুষ দেখে ভাববেন না আল্লাহর সৃষ্টির মাঝে খুঁত পেলাম। বরং যদি চোখবিহীন কেউ জন্ম নেয়, ল্যাংড়া হইয়া জন্ম নেয়, এটাও আল্লাহর পরিকল্পনা মোতাবেকই হয়েছে। কারণ কিছু মানুষকে আল্লাহ তাআলা এভাবে বানাইয়া সুস্থ মানুষের সম্মুখে নিদর্শন স্থাপন করলেন। আমি আল্লাহ চাইলে তোমাকেও তার মতো বানাতে পারতাম। আল্লাহর সৃষ্টি নিখুঁত। আল্লাহ যেমন নির্ভুল, তার কালামও তেমন নির্ভুল। এই কালামের মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। এই কালাম আল্লাহ নিজে নাজিল করেছেন। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। এটার মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নির্ভুল ভাবে নাজিল করেছি। তামাম দুনিয়াতে যত বই আছে, কিতাব আছে, সব কিতাবের মাঝে ভুল পাওয়া যাবে। দুনিয়ার কোন লেখক বলবে না তার বইয়ে ভুল নাই। এ দাবি দুনিয়ার কোন লেখক কোনদিন করে নাই, করবেও না। কারণ সবাই জানে আমি ভুলের ঊর্ধ্বে না। কিন্তু কোরআন পৃথিবীতে একমাত্র কিতাব যেটার শুরুতেই আল্লাহ বললেন সন্দেহ নাই, ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই। এটা বড় চ্যালেঞ্জ, অনেক শক্ত চ্যালেঞ্জ। এই শব্দটাই প্রমাণ করে কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়। এই নির্ভুল কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? এবার তিনি বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি এই কোরআন যারা মুত্তাকি হতে চায় তাদের হেদায়েতের জন্য নাজিল করছি। যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য কোরআন পাঠাইছি। এই কোরআন মানুষ কেমনে মুত্তাকি হয় সে পথ দেখাবে। কেউ যদি মুত্তাকি হতে চায়, সে কোরআনের কাছে তাকে যেতেই হবে। কোরআনের কাছে না যাইয়া কোনো মানুষ মুত্তাকি হতে পারে না। এটা তাকওয়ার কিতাব। এখন প্রশ্ন হতে পারে মুত্তাকি হলে লাভ কি?
উত্তর হলো আল্লাহ নিজে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আমার জান্নাতটা মুত্তাকি বান্দাদের জন্যই বানাইছি। যারা মুত্তাকি তারাই জান্নাতি, সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তারাই জান্নাতি। এই যে দুপুর বেলায় চলে আসছেন মাহফিলে, যাওয়ার সময় কি খেচুড়ি খাওয়াইবো? খেচুড়ি খাওয়ার জন্য আইছেন? রিক্সা ভাড়াটা দিব? কোনো সম্ভাবনা আছে? মাটির মাঝে এসে বসে গেলেন। উদ্দেশ্য একটাই, আলেম ওলামারা এসে মাহফিলের মাঝে বাবার কথা শোনাবে না, দাদার কথা শোনাবে না, কোন রাজনৈতিক নেতার কথা শোনাবে না, শোনাবে আল্লাহ এবং রাসূলের কথা। আর আল্লাহ রাসূলের কথা শুনলে জান্নাত পাওয়া যায়, ঠিক না? মানে জান্নাত পাওয়াই হলো এই মাহফিল গুলাতে আসার একমাত্র উদ্দেশ্য। শীতের মাঝে ফজরের নামাজ পড়লেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। চৈত্র মাসে লম্বা দিনে রোজা রাখেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। ও প্রিয় ভাই, 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করতে মক্কায় যান আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। যুদ্ধের মাঠে মুজাহিদ তলোয়ার হাতে নিয়ে জাপায়া পড়ে, হয়তো মারে না হয় নিজে মরে আল্লাহর জান্নাতের জন্য, ঠিক না? ওই জান্নাতটা আপনি তখনই পাবেন যখন আপনি মুত্তাকি হবেন। শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না, শুধু রোজা রেখে জান্নাত পাওয়া যায় না, হজ করলে জান্নাত পাওয়া যায় না, দান সদকা করলে জান্নাত পাওয়া যায় না। মুত্তাকি হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ছে, মক্কার কাফেররাও হজ করছে। দুনিয়া সবচেয়ে দানবীর যারা, তাদের মাঝে অন্যতম একজনের নাম হলো হাতেম তাই। নাম শুনছেন? সে ছিল খ্রিস্টান, দাতা হাতেম। ওনার ছেলের নাম আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হইছেন মুসলমান সাহাবী। বাবা ছিল কাফের, খ্রিস্টান, মুশরিক। দান করলে জান্নাত পাওয়া যায় না। ও দোস্ত, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় নামাজে দাঁড়াইয়া থাকা তাকওয়া নয়। তাকওয়া ভিন্ন একটি জিনিস। এই জন্য জান্নাতে যেতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ। এগুলো ধরতেই হবে, সবার আগে মাথায় রাখতে হবে। এই কোরআন আল্লাহ মুত্তাকি বানানোর জন্য পাঠাইছে, তাই আগে সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করতেই হবে। এটা হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে পথ দেখায়। আর যারা মুত্তাকি হওয়ার চিন্তা নাই, শুধু কোরআন শরীফ পড়ে, মুত্তাকি হওয়ার জন্য পড়ে না। কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে 30 পারা। জিজ্ঞাসা করছি কেন? উত্তর দে হাফেজ হওয়ার জন্য, তারাবি পড়ামু। মুত্তাকি হইবেন নি? কইরা তো ভাবি নাই। কোরআনের মাহফিল আসছেন শুনতে, কেন যান? দেখি হুজুর কি কয় একটু শুনি। কেন শুনবেন? মুত্তাকি হইবেন নি? কইরা ভাইবা দেখি। মুত্তাকি হওয়ার চিন্তা ছাড়া কোরআনের হাফেজ হবেন, আলেম হবেন, কোরআন শুনে কোরআন জানবেন, শিখবেন, লাভ নাই। কারণ যে মুত্তাকি হতে চায় না, কোরআন তাকে জোর করে হেদায়েত দেয় না। এজন্য আগে মুত্তাকি হওয়ার নিয়তে কোরআন পড়া লাগে, কোরআন শিখা লাগে, কোরআন বোঝা লাগে। এই কোরআন যিনি বাংলায় পূর্ণাঙ্গ অনুবাদ করছে সর্বপ্রথম, তিনি একজন হিন্দু ভদ্রলোক, নাম ছিল গিরিশচন্দ্র সেন। এর আগে করেছে আমরুদ্দিন বসুনিয়া, আব্বাস উদ্দিন, মাওলানা নঈমুদ্দিন রাহিমাহুমুল্লাহ। আংশিক অনুবাদ করেছিলেন, পূর্ণাঙ্গ করেছেন নরসিংদী জেলার মানুষ গিরিশচন্দ্র সেন। পুরা কোরআনের অর্থ জানত এবং ব্যাখ্যাও লিখেছে, ছোট ছোট টিকা লিখছে।
কিন্তু বেটা মুত্তাকি হওয়া দূরের কথা, ঈমানই আনে নাই। কারণ কোরআন শিখছে, ঈমান আনার কোনো চিন্তা মাথায় ছিল না। তাই কোরআনের কাছে যখন যাবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি মুত্তাকি হতে চাই, তাই কোরআন পড়তেছি, কোরআন শিখতেছি, মাহফিলে যাইতেছি, আমারে তুমি মুত্তাকিদের কাতারে শামিল করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, যে ব্যক্তি যত বড় মুত্তাকি, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। যার পয়সা যত বেশি, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। যার ক্ষমতা যত বেশি, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। কার কয় টাকা আছে, কয়টা এমপি চেয়ারম্যান মেম্বার হইছেন, আপনার দলের মাঝে কত মন্ত্রী আছে, আপনি সেই দলের নেতা, মন্ত্রীরা আপনারে স্যালুট দেয়, তাই আপনি ভাবেন আপনি অনেক সম্মানী। আমার আল্লাহ কয় না না, হতে পারে ব্যাংকের দারোয়ান, হতে পারে হাই স্কুলের যে টেবিল আপনার বেল ফিটায় ওই দপ্তরি, হতে পারে আপনার অফিসের কেরানি, তার তাকওয়ার কারণে বসের চেয়ে তার সম্মান আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাকায়া দেখবে কলবের হালত কি। আবার তাকওয়া কিন্তু এটা না যে আপনার দাড়ি লম্বা, টুপি বড় নেই, পাগড়ির 7-8 লম্বা, পাঞ্জাবি কত লম্বা, এটা না। তাকওয়া দাড়িতে নয়, টুপিতে নয়, পাঞ্জাবিতে নয়, সুরতে নয়, তাকওয়া হলো সিরতে, চরিত্রে। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে গিয়ে তাকওয়া প্রসঙ্গে তিনি তার বুকের দিকে, কলবের দিকে ইশারা করে 3 বার বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। ও আমার উম্মত শুনে রাখো, তাকওয়া কলবে থাকে। দাড়ি মাইফা যদি তাকওয়া হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের তাকওয়া আমার চেয়ে বেশি হইতো। কারণ আমার দাড়ি তো এই যে 1 মুষ্টির হয়তো 1 ইঞ্চি বড়, আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি হলো নাভি পর্যন্ত লম্বা। তো তাকওয়া যদি দাড়ি মাইফা দিত, আল্লাহ হেতেরে তো মুত্তাকি বানাই দিত। পাগড়ি মাইফা যদি তাকওয়া হতো, এখানে পাগড়িওয়ালা আমরা কয়জন আছি, চোখে তো পড়ে না। কিন্তু ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, আমি মনমোহন সিং এর একটা ছবিও পাগড়ি ছাড়া দেখি নাই। মনমোহন আছে যেখানে, পাগড়ি আছে, অথচ তার নাম কি মুত্তাকির কাতারে আছে। মিস্টার গান্ধীর মাথায় টুপি ছিল, গান্ধী টুপি নামে আলাদা একটা টুপি আছে, নামে গান্ধী টুপি, কিন্তু তাকওয়া তো ছিল না। এই কথার অর্থই নয় যে টুপিদারি পাঞ্জাবি লাগবে না, এগুলো তাকওয়ার ছোট ছোট অংশ, এগুলো মূল তাকওয়া না। মূল তাকওয়া থাকে মানুষের কলবে। এই জন্য তাকওয়া কলবে আগে গজাতে হবে, তারপরে সুরতে আসবে। এই জন্যই তো প্রিয় নবীর বক্তব্য, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। উম্মত শোনো, তোমার আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না। তাকাবেন না তুমি কত কোটি টাকা খরচ করেছো মসজিদ বানাইতে যাইয়া। মসজিদ বানাইছো কত চকচক দিয়া। নির্বাচন আসার আগে গরিবদেরকে লাখ লাখ টাকা দান করে এমন নেতা আসেনি? আল্লাহর লাইগা দিছে না ভোটের লাইগা? এজন্য আল্লাহকে আমি টাকার দিকে তাকাই না, আমি আগে অন্তরের দিকে তাকাই, দেখি তাকওয়া অন্তরে আছে কিনা। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাকাবে তোমার কলবের দিকে, এদিকে তাকাবে। তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করছি, তাকওয়া কি সুরতে না কলবে? হ্যাঁ, সুরত লাগবে, তবে 1 নাম্বার কোনটা? কলব। আবু জেহেলের অনেক লম্বা দাড়ি ছিল,
আমাদের দেশের লোকদের কারণে কথাগুলো বলা লাগে, কারণ আমার এই বাংলাদেশের লোকেরা ইসলাম দারুণভাবে ভুল বুঝেছে, ভুলভাবে ইসলাম শিখেছে অনেকেই, যার কারণে এই দেশে মুখে দাঁড়িয়ে আছে, আবার গোশ খায়, সুদ খায় এমন লোক। এই মাথায় টুপি দিয়া ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, কারণ হে মনে করতেছে দাড়ি তো রাখছি সুন্নত মানি, টুপি মাথার দি সুন্নত মানি, এগো বুঝি সুন্নত। আসল সুন্নত তো এইটা না, আসল সুন্নত হলো তোমার চরিত্রটা হবে রাসূলের সুন্নাহর আলোকে সাজানো। যে চরিত্র সুন্নাহ দিয়ে সাজায় ও বেটা কখনো ওজনে কম দিতে পারে না, গোশ সুদ খাইতে পারে না, ও বেটা কখনো মালে বেজাল দিতে পারবে না। এজন্য সুন্নতটা আগে সিরতে আসুক, তারপরে সুরতে যাক। আমাদের দেশে পাবলিকের আগে সুরত পরিবর্তন হয়, এরপরে সিরত কেউ পরিবর্তন করে, আবার কেউ করে না, এমনি বোঝা যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিবের ইসলাম হলো তোমার মনটাকে আগে ভালো করো, মনটাকে পরিবর্তন করো, তাকওয়া মনে ঢুকাও, কলবে ঢুকাও। আল্লাহ তাআলা মানুষের যে কোনো আমল গ্রহণ করার আগে কলবের দিকে তাকান। এ হলো দুনিয়া। এবার আখিরাতে একটু যান। হাসরের ময়দানে সব মানুষ আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহ সবার বিচার করবেন, ওই বিচার থেকে মাপ পাবেন। এমন কেউ আছেন নাকি? আল্লাহর সামনে যাওয়া লাগবে ফুরাদা ফুরাদা, একা একা। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ জিতুমুনা ফুরাদা। আল্লাহ বিভিন্ন ভাবে বলছে, মায়ের পেট থেকে দুজন মানুষ একসাথে আসে নাই, আল্লাহর সামনে দুজন একসাথে যাবে না। যে সমস্ত মায়েরা একসাথে দুটা বাচ্চা প্রসব করে, যমজ বাচ্চা প্রসব করে, এই ভাইরা বলেন তো, দুইটা বাচ্চা কি দুনিয়া একসাথে আসে? যমজ হলো একটা আগে আসে আর একটা একটু পরে আসে। কামা বাদানা ওয়ালা খালকিন নুঈদ, প্রথমে যেমনে বানাইছি পরে তাই হবে আবার অনুরূপ। জিতুমুনা ফুরাদা, প্রত্যেক মানুষ আমি আল্লাহর কাছে একা একা আসবা, একা একা সামনে আসো, হিসাব দাও। এখন হিসাব যখন আল্লাহ শুরু করবেন, তখন আল্লাহ আগে কলবের দিকে তাকাবেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিনা মা ফিস সুদুর। তারা কি জানে না? সে কি জানে না? তুমি কি জানো না? যখন তোমার কবর খুলে দেয়া হবে, কবর খুলে আল্লাহ তার সামনে তোমাকে হাজির করবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার হিসাব শুরু করার আগে কলবে কি আছে, বুকে কি আছে, আল্লাহ সেটা সঞ্চয় করবে, অর্জন করবে, হাসিল করবে। আগে কলবের দিকে তাকাবে, দেখি আমার বান্দার কলবের খবর কি। কলবের দিকে তাকানোর পরে আমলের দিকে তাকাবে। যার কলব ভালো, তার যদি আমল নামায় গুনাহ থাকে আল্লাহ গোপনে মাফ করে দেবে, এমন হাদিসও আছে। আর যার কলবটাই ভালো না, তার আমল নামার দিকে আল্লাহ পরে আর তাকাবেই না। হিন্দু কিন্তু সুদ খায় না, হিন্দু কিন্তু ওজনে কম দেয় না, হিন্দু মিথ্যা বলে না, এমন কিছু হিন্দু আছে না? আমল নামে গুনাহ কম, কারণ সে তো মিছা কথা কয় নাই, সে সুদে টাকা লাগায় নাই, সে ঘুষ খায় নাই, কিন্তু তার কলবটা তো কুফরে পরিপূর্ণ, শিরকে পরিপূর্ণ। তা আল্লাহ কলবের দিকে তাকাইয়াই যদি দেখে কলবে শিরিক আছে, কুফর আছে, তাহলে এবার আর গুনাহ আমল নামে কম না বেশি চাওয়া দরকার আছে? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন আল্লাহর সামনে সম্পদওয়ালা, সন্তানওয়ালা, ক্ষমতাওয়ালা, তাদের সম্পদ, সন্তান, ক্ষমতা কোনো কাজে আসবে না।
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে আল্লাহর কাছে একটা পরিচ্ছন্ন অন্তর নিয়ে যে হাজির হবে, ওই পরিচ্ছন্ন অন্তরওয়ালার সেদিন মুক্তি মিলবে। তাহাজ্জুদ করে, মিছা কথা কয় না, সুদ ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ তো বটেই, কিন্তু অন্তরের মাঝে হিংসায় ভরা। নামাজি মানুষ কিন্তু হিংসু, এমন আছে না? হ্যাঁ, আলেম আমাদের মাঝে ভালো আলেম, কিন্তু অন্য আলেমরে হিংসা করে, অন্য ফিসাব, নিজে ফিসাব আরেক ফিসাবরে হিংসা করে, নিজে ভালো বক্তা আরেক বক্তারে হিংসা করে, নিজে ভালো নামাজি আরেক নামাজের হিংসা করে। অন্তরের মাঝে নেফাক লালন করবেন, অন্তরে কুফর লালন করবেন, অন্তরে শিরিক লালন করবেন, অন্তরে হ্যাক হাসাদ লালন করবেন। আপনার অন্তরটা পরিচ্ছন্ন অন্তর নয়। কিভাবে অন্তর পরিচ্ছন্ন করতে হয়, এজন্য আপনাকে চেষ্টা করা লাগবে, কোরআন হাদিস পড়ে জানতে হবে, মানতে হবে। তাকওয়া যার অন্তরে ঢোকে, ওই তাকওয়া তার অন্তরটাকে পরিচ্ছন্ন করে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া থাকে অন্তরে। বাকি হিফজুন নাফসি মিম্মা ইউসাম, তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ, তারকু মা লা বাস বিহি হাদারান লিমা বিহি বাস ফাহুয়া তাকওয়া। তাকওয়ার 3টা স্টেজ। প্রথম স্টেজ হলো কোনো হারাম করা যাবে না, কোনো ফরজ ছাড়া যাবে না। যদি আপনি ফরজ ছেড়ে দেন তাহলে বোঝা যাবে আপনি মুত্তাকি না। যদি আপনি হারামের মাঝে লিপ্ত হন, বোঝা গেল আপনি মুত্তাকি না। এই জন্য একজন মুত্তাকি কখনো কোনো ফরজ ছাড়বে না। তাই যে মুত্তাকি হবে তার মেয়েটা বেপরদায় বোরকা ছাড়া স্কুল কলেজে যেতে পারে না। একজন মুত্তাকি পরেজগার, তার বউ কখনো বেপরদায় বাজারে হাসপাতালে যাবে না। একজন মুত্তাকি সুদে টাকা লাগাবে না, সুদে টাকা আনবে না, সুদি ব্যাংকে চাকরি করবে না, সুদের সাক্ষী হবে না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কানাহুম সাওয়াউন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর গজব, আল্লাহর লানত ওই 4 ব্যক্তির উপর। কয়জনের উপর? কার লানত? বদদুয়াটা দিছে কে? রাসূলুল্লাহ নিজে বদদুয়া দেয় না, কিন্তু এখানে বদদুয়া দিছে। আল্লাহর হাবিব স্বাভাবিকত লানত করতেন না, তায়েফে উনারে পাথর মাইরা রক্তাক্ত করে ফেলছে। তখন ফেরেশতা আইসা বলছিল, মালাকুল জাবাল, পাহাড়ে নিয়োজিত ফেরেশতা বলছিল, হুজুর অনুমতি দেন, এ তায়েফের পাহাড়গুলোকে একসাথ করে তাদেরকে চাপা দিয়ে মাইরা ফেলি। আমার রাসূল বলছে, না না, লামুবাআস লাআনা ইন্নামা বুইসতু রাহমা, আমি লানতকারী হিসাবে আসি নাই, আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে এসেছি। তাই বদদুয়া দেব না, তুমি চলে যাও। তারা বুঝে নাই আমারে মারছে, আমি আশাবাদী তার পরবর্তী প্রজন্ম আমাকে বুঝবে এবং তারা ঈমান আনবে। আল্লাহর হাবিব স্বাভাবিকত বদদুয়া দিতেন না, কিন্তু এখানে তিনি 4 ব্যক্তিকে বদদুয়া দিলেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, প্রথম বদদুয়া, আল্লাহর লানত যে সুদ খায়। দ্বিতীয় হলো যে সুদ দেয়। এই নিজেরে খোঁজেন, আপনারা যারা শুনতেছেন খোঁজেন, আপনি সুদ খান কিনা। যদি খান তাহলে আপনার উপরে লানত কার?
বদদোয়া দিচ্ছেন স্বয়ং নবী মুহাম্মদ, উপায় নাই। দ্বিতীয় নাম্বার হলো যে সুদ দেয়, সুদের টাকা আইনা ফোলা বিদেশ পাঠাইছে, সুদের টাকা আইনা 2টা গাই গরু কিনছে, এখন দুধ বেচা বেচা সংসার চলে। সুদের টাকা আইনা দোকানটা একটু বড় করছে, একটা সিএনজি গাড়ি কিনে এখন চালা। সুদের টাকা আইনা দোতলা বিল্ডিং বানায়, এমন লোক আছে কিনা? কত বড় হারামি, কত বড় হারামি! এই বেটা, দোতলা বিল্ডিং কি দরকার? টিনে ঘরে থাকা যায় না? আর নিজে 2তলা 3তলা 5তলা বানাইতে হবে কেন? তোমার থাকার জন্য কি একটা ছোট্ট 3 রুম বিশিষ্ট ফ্ল্যাট যথেষ্ট নয়? তো তোমার কেডা কইছে 5তলা বানাইতা? ঢাকা শহরে, কুমিল্লা, আপনার এই টাঙ্গাইল শহরে, আপনাদের এটা কোন জেলা? সিরাজগঞ্জ শহরে গেলে দেখবেন 5তলা 7তলা 10তলা বিল্ডিং আছে না? 100টা বিল্ডিং এর খবর নেবেন, তার মাঝে আপনি 95টা পাইবেন সুদের টাকা আইনা করছে বিভিন্ন ব্যাংক থেকে। 95টা না, আমার 99টা, 100টা না। কে বলেছে আপনাকে সুদে টাকা এনে 5তলা বানাইতে হবে? কি দরকার ছিল? এবার বলুন তো, 5তলা বিল্ডিং যারা বানাইছে, 3তলা 4তলা বানাইছে, হে কি পুরাটার থাকেনি না ভাড়া দিছে? তো ভাড়া যে দিছে, ওই ফ্ল্যাট গুলাতে হে থায়, অন্য মানুষ থায়, তো অন্য মানুষের লাগে তুই সুদ টাকা লিখেন? এটা কাম না কাম? কথা কওয়া লাগবো কিন্তু, কাম না কাম? তো নিজে থাকার জন্য একটা ফ্ল্যাট এনাফ ছিল, যথেষ্ট ছিল। তা আপনি যে 5তলা 12-15টা ফ্ল্যাট বানাইছেন, 14টা কেটা থায় অন্য মানুষ, তো অন্য মানুষের দায়িত্ব তোমার নিতে আল্লাহ কইছিল? ভাড়া পাবে না? ও দোস্ত, ভাড়াটা তো আপনার রিজিক, এটা তো অন্য বাবাও পাইতে পারতেন। রিজিক তো নির্ধারিত, সুদ খাইলে তো রিজিক বাড়ে না, হারাম খাইলে তো বাড়ে না। অন্যভাবে হালাল ভাবে আসতো, তুমি নিজে এটাকে হারাম বানাইছ। এই জন্য সুদ যে খায় আল্লাহর লানত, সুদ যে দেয় আল্লাহর লানত। 3 নাম্বার ওয়াশাহিদাইহি ওয়া কাতাবাহু, 4 নাম্বার যে সুদের সাক্ষী থাকে। এই জন্য সুদী লেনদেনে সাক্ষী থাকা যাবে না। 4 নাম্বার যে সুদ লেখে, যারা সুদী ব্যাংকে চাকরি করে তারা সুদ লেখালেখি করা লাগে। সুদী ব্যাংকে চাকরি করে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, সুদের হিসাব আপনি করতেছেন। আমার রাসূল আপনাকে গজবের বদদোয়া দিছে, এই চাকরিটা আপনি ছেড়ে দেন, এই চাকরি আপনি ছেড়ে দেন, কারণ আপনি নিয়মিত আমার নবীর লানতের বদদোয়ার ভাগীদার হচ্ছেন। কালা ওয়া হুম সাওয়াউন, তারপর প্রিয় নবী বলছে 4 জন, তাদের অপরাধ সবার একরকম, সবার সমান গুনাহ। তাকওয়া কলবে থাকে, তাকওয়া কলবে, আর কলবের তাকওয়া বুঝবেন তার সিরত দিয়ে, চরিত্র দিয়া। হারাম করবে না, ফরজ ছাড়বে না। যার মেয়ে বেপর্দায় চলে, বউ বেপর্দায় চলে, নিজে বেপর্দায় চলে, যার পরিবারে পর্দা নাই, ওই বেটা যত বড় পাগড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, কোরআন হাদিসের পরিভাষায় এমন লোককে মুত্তাকি বলার কোনো সুযোগ নাই। যে সুদে টাকা লাগাইছে, অফিসে ঘুষ খাইতেছে, ওজনে কম দিচ্ছে, মালে ভেজাল দিচ্ছে, দুধে পানি মেশাচ্ছে, মানুষকে প্রতারিত করছে, অন্যের জমি দখল করছে, হারামের সাথে আছে, তার পাঞ্জাবি যত বড় লম্বা হোক, তাহাজ্জুদ যত লম্বা হোক, সে মুত্তাকি না, মুত্তাকি না। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহ, বিখ্যাত আরবি প্রবাদ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার ঘরে আলমারিতে কোন বক্সে কি রাখছেন সেটা আমি জানি, আমার আলমারিতে কি আছে আপনি জানেন, কিন্তু নিজেরটা নিজে জানেন কিনা? তো কে কোন গুনার সাথে আছেন আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, নিজের খবর তো নিজে জানেন। যদি আমি যেই কথাগুলো বলছি ওখানে আপনার কোনোটা পড়ে যায়, তাওবা করে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, কারণ যার যার আমল তার তার কবর।
আজকে এখানে দুইজন মুর্দাকে দাফন করা হয়েছে, একজন মহিলা আরেকজন পুরুষ। এই কিছুক্ষণ জোহরের পরপর দুইজনের জানাজার নামাজ হয়েছে আজকে এখানে। আমি আসার পরে আমারে শোনালো যে হুজুর দুইটা জানাজা, এবং আরো আশ্চর্য খবর হলো দুইজনে ইয়াং। আজকে যে দুইজন মারা গেছে দুইজনই, একজন যুবক আর একজন যুবতী, এবং তারা অসুস্থ হয়ে ধুকে ধুকে মরে নাই, হঠাৎ করে মরেছে। স্ট্রোক করে মরে যায় মানুষ, হঠাৎ করে ঘুমের মাঝে মরে যায়। ও দোস্ত, এখন মৃত্যু অধিকাংশ সময় আমরা শুনি হঠাৎ মৃত্যু। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। আর মানুষ যখন হঠাৎ মারা যায় এমন হয় হয়তো কালেমা পড়ার সুযোগটাও তার হয় না, প্রস্তুতি নিতে পারে না। কি আমার কাছে কিছু টাকা পয়সা পাবে, একটু বলে টলে যাই, কারোর সাথে কোনো অন্যায় বেয়াদবি করলে একটু মাপ টাপ চাইয়া লই, অথবা আমার কাছে যদি কেউ পানা থাকে তাদেরটা দিয়া লই। এই যে বিভিন্ন সুযোগ আছে, হঠাৎ মরে গেলে সুযোগগুলো থেকে মানুষ বঞ্চিত হয়। এই জন্য আমরা আল্লাহর কাছে হঠাৎ মৃত্যু থেকে ফানা চাই। আপনি সুদে টাকা লাগানো অবস্থায় যদি মারা যান, উপায় নাই। বিষ খাইয়া মরছে, তাওবা করতে পারেনি, কারণ সে খাইতে খাইতে মরে গেছে। ফাঁসিতে ঝুলে মরেছে, তাওবা করতে পারেনি, ফাঁসি দিতে দিতে মরে গেছে। জেনাকারী মায়ের সাথে জেনা করা সুদের ৭৩ গুনার সবচেয়ে ছোটটা। সুদে টাকা লাগানো অবস্থায় মরছে, মায়ের সাথে জেনা করতে করতে মারা যাচ্ছে। ফরজগুলো জানবেন, হারামগুলো ছাড়বেন, এটাই হলো তাকওয়া। এখন যারা মুত্তাকি হবে তারাই জান্নাত পাবে। জান্নাত পাওয়ার জন্য মুত্তাকি হওয়া লাগবে। এখন মুত্তাকি হওয়ার জন্য কোরআনের কাছে আসতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটাকে আমি মুত্তাকিদের জন্য পাঠাইছি, যারা মুত্তাকি হবে এই নিয়তে কোরআন পড়বে, কোরআন তাদেরকে তাকওয়ার পথ দেখাবে। ঈমানদার হতে চান, তাকওয়াদার ওয়ালা হতে চান, কোরআনের কাছে যান। কোরআন হেদায়েতের একমাত্র কিতাব, হুদাল্লিল, হেদায়েতের কিতাব আর নাই। এই কিতাব অত দামি, এতটাই উচ্চাঙ্গের, এতটা উচ্চ মাপের যে আল্লাহ যেমন সম্মানী তার কিতাব তেমন। قال النبي صلى الله عليه وسلم فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। এই কিতাবের সম্মান মানুষ বুঝলো না, না বুঝার কারণে এটাকে মানুষ না পইরা তাকের মাঝে ফালাইয়া রাখে। এই কিতাবকে কদর করলো না, কিতাবটার মাঝে আল্লাহ কি বলছে একটু জানতেও চাইল না। যে কিতাবে হেদায়াত রাখা আছে ওই কিতাবের কাছে না যাইয়া ওরা ফিরের বাড়িতে দল বাইন্দা দৌড়াচ্ছে। হেদায়াতের কিতাব কোরআন এর কাছে যায় না, পীর সাহেবের কাছে। হেদায়াতের জন্য পীর সাহেবের কাছে যায়। আচ্ছা, পীর সাহেব নিজে হেদায়াত পাইছে কোরআন দিয়ে, তা আপনি কোরআন ছাইরা ওনার কাছে গেছেন, আজীব তো। আচ্ছা, পিপাসা লাগলে পীর সাহেব কি খায়? কথা কয় না, সহজ কথা তো। পিপাসা লাগলে পীর সাহেব কি খায়? ক্ষুধা লাগলে পীর সাহেব কি খায়? খাবার খায়। তো এখন মুরিদ কি পিপাসা লাগলে আরেকটা খাইবে? যেহেতু তো পানি খাবে। ক্ষুধা লাগলে মুরিদও তো খাবার খাইবে। ঘুম আসলে পীর সাহেব ঘুমায়, তো মুরিদ কি করবো? একজন মানুষ তো, পীর যেমন মানুষ মুরিদও তেমন মানুষ। হুদাল লিন্নাস, এ কোরআন পীর মুরিদ আপনি আমি সব মানুষের জন্য হেদায়াতের জন্য এসেছে। তাই যে হেদায়াত পাইতে চায় তাকে কোরআনের কাছে ১ নাম্বার যেতে হবে। কোরআনের কাছে যেতে হবে, এটা ১ নাম্বার। এবার আপনাদের কাছ থেকে একটু জানি, আপনারা একটু জবাব দেন তো। বাংলাদেশের লোকেরা হেদায়াতের জন্য পবিত্র কোরআন মাজিদের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? ভুল ঠিকানায় দৌড়াচ্ছে লোকজন। আর এতে করে কি হয় জানেন? আল্লাহ রেগে যায়, আল্লাহ রেগে যায়।
আল্লাহ যে রেগে যায় এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইত্তাকাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোরআন বাদ দিয়া হেদায়েত অন্য কোন জায়গায় তালাশ করার জন্য যায়, তখন আল্লাহ তাকে হেদায়েত থেকে ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেয়, কই যা তোর আর হেদায়েত দিমই না। এজন্য আমি নিজে দেখেছি বন্ড পীরের মুরিদরা অন্ধ হয়ে যায়। ভালো পীর আছে, ওদের কাছে যাবেন, যেতে পারবেন, তবে আগে কোরআনের কাছে যাবেন, নিজে কোরআন শিখবেন, ছোটকাল থেকে বাচ্চাদের শিখাবেন, অনুবাদ করবেন, তাফসীর পড়বেন, আমল করবেন। পীর সাহেবের কাছে তাজকিয়ার জন্য যাবেন, গিয়ে যখন দেখবেন পীর সাহেবের চরিত্র কোরআনের সাথে মিলে না, তখন তার কাছ থেকে ফিরে চলে আসবেন। কারণ যেই পীর প্রকাশ্যে মহিলা মুরিদ করে, পর্দা করে না, আপনার কোরআন আপনাকে বলবে এটা ভণ্ড পীর, ঠিক কিনা? কারণ কোরআন পড়লে আপনি সেখানে পাবেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। কোরআন তো সহজ কিতাব, এটা মূর্খের জন্য সহজ, শিক্ষিতের জন্য সহজ। পৃথিবীতে কোরআনের মতো সহজ কোন কিতাব আর একটাও নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ এক সূরাতে পরপর 3 বার বলছে, আমি বুঝার জন্য, শিখার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করেছি। তোমরা কি কোরআন থেকে উপদেশ নিবা না? ওয়ালাকাদ ইয়াসসারনা, লামে তাকিদ, কাদ লিতাহকিক, দুইটা শব্দ একসাথে দিয়ে আল্লাহ কয়, অবশ্যই অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি, সহজ করেছি, সহজ করেছি। এ কথার কত বাস্তবতা, কত সত্য, সুবহানাল্লাহ। 5 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, এমন ঘটনা সহজ কিতাব। 5-7 বছরের বাচ্চা, বাংলাদেশে তো 7-8 বছরের বাচ্চা হাফেজ আছে না, মাত্র 30 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন লোক। সহজ কিতাব, পড়েন পড়েন, পড়বেন, জানবেন, তো কোরআন আপনাকে বলবে এ পীর ভণ্ড, এ পীর সঠিক। এবার আপনি সঠিক পীরের তাই উনার সোহবত নেন। আল্লাহ তো বলছে কুনু মাস সাদিকিন, ভালোদের সঙ্গ নেও, কারণ সঙ্গের একটা প্রভাব আছে। বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতর বিক্রেতার কাছে যদি আপনি একটু দাঁড়ান, যদি আপনার পকেটে টাকা নাও থাকে, আতর দোকানে গেলে বিনা পয়সায় কিছু আতরের গন্ধ নাক পর্যন্ত আসবে। আর যে শুটকি বিক্রি করে, ওই শুটকি দোকানে গেলে টাকা পকেটে থাকুক আর না থাকুক, কিনার চিন্তা থাকুক আর না থাকুক, দোকানের পাশ দিয়ে হাইতে গেল শুটকির দুর্গন্ধ আসবে। সঙ্গের প্রভাব আছে। বাংলা প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি 2 হাত লম্বা একটা কাঠের মাঝে 8-10টা লোহার আলফিন মাইরা কাঠ ভাসায় দেবেন, দেখবেন আলফিন সবগুলা বাইসা থাকবে ওই লোহার সাথে, কাঠের সাথে। আবার একটা খুইলা ছাড়া দেন, পানিতে ডুবা যাবে। সঙ্গের অনেক প্রভাব। as-suhbatu muta'assira, সঙ্গ প্রভাব সৃষ্টি করবে। শেখ সাদির জন্য বলেছিলেন, সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস গিয়া তো পাইতে। সৎসঙ্গ কবিতা করেছিলাম। ফার্সি ভাষার কবি ছিলেন, ভাবুক মানুষ ছিলেন আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ। কিছু কাদামাটি হাতে নিলেন, নিয়ে দেখেন যে সুগন্ধ। জিজ্ঞাসা করলেন, কাদারে তোর মাঝে সুগন্ধ আসলো কোত্থেকে? কাদামাটি জবাব দেয়, ভাবুক আল্লাহর ওলি, আমি তো কাদা, আমার কাছে তো সুগন্ধ থাকার কথা নয়, তবে আমার পাশে একটা গোলাপ ফুল গাছ ছিল, জ্বরের কারণে গোলাপ ফুলের ডালা গেছে ভেঙে, ফুল সহ আমার গায়ে কিছুদিন লেগেছিল, তো তাই ওই গোলাপ ফুলটা আমার গায়ে লাগাতে কিছু সুগন্ধ আমিও পাইছি। মূলত সঙ্গের কারণে, আমার কোনো গুণ এখানে নাই। এতে বোঝা যায় সৎসঙ্গে স্বর্গবাস হওয়া যায়, ঠিক না? আল্লাহ বলছে কুনু মাস সাদিকিন, ভালোদের সঙ্গ নেও, সত্যবাদী সঙ্গ নেও। এই জন্য ভালো বন্ধু বানাবেন। আনতা মা মান আহবাবতা, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদের সঙ্গ নেন, তাদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ভালো মানুষকে ভালোবাসবেন। আমরা চেষ্টা করি ভালোদের সাথে সম্পর্ক রাখতে, আমাদের সে ভালো জানে এমন লোকের সাথে আমরা চলতে চাই।
আমার সে ভালো তাকওয়া, তার সাথে আমরা চলি, হাদিয়া দেই, উস্তাদদের বাড়ি যাই, এখন উস্তাদদের বাড়িতে যাই, সঙ্গ নেই, বসি একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একদিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআতু? ক্বালা ওয়াইহাক মা আদাত্তা লাহা। সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে কিয়ামত সামনে, আপনি তো নবী, আপনার কাছে ওহী আসে, এজন্য আমি ভাবি আপনি মনে হয় কিয়ামত কবে হবে এটা জানেন, তাই আপনি একটু বলুন তো কিয়ামতটা কবে হবে, দিন তারিখটা একটু জানাইয়া দেন আমারে। আমার প্রিয় ভাই রাসূলকে প্রশ্ন করতেছে সাহাবী, মাতা সাআতু, নবী কিয়ামতটা কবে, কিয়ামত কবে হবে? এই এলেম একমাত্র কার আছে? আল্লাহ কোন নবীকে এটা জানায় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। পাঁচটা বিষয় উম্মুল গায়েব বলা হয়, তার মাঝে এক নাম্বার হলো কিয়ামত কবে হবে। আল্লাহ এটা কাউকে জানায় নাই, তিনি শুধু জানেন। এখন সাহাবী মনে করছে রাসূল হয়তো জানে, এজন্য জিজ্ঞাসা করলো মাতা সাআতু, কিয়ামত কবে? প্রিয় নবীর প্রশ্নটা পছন্দ হয়নি, তাই তিনি বললেন, দূর হ, ওই হাক, সর বেটা, কি প্রশ্ন করো? কিয়ামত বোঝো? কিয়ামত মানে হলো জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া। তুমি যে জিজ্ঞাসা করতো, জানতে আইছো কিয়ামত কবে, তাহলে আমি তোমার একটা প্রশ্ন করি, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন সেটা আগে কও দেখি। তোমার প্রস্তুতিটা একটু জানাও দেখি। সাহাবী বিপদে পড়ে গেল, বলি, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ক্বালা আনতা মা মান আহবাবতা। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। সাহাবী বলল, হুজুর আসলে প্রস্তুতি নাই, আল্লাহর সামনে হাজির হইয়া নিজের আমল পেশ করবে সাহস আমার নাই, প্রস্তুতি নাই। তবে একটা প্রস্তুতি আমি নিছি, ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। আমার কলবে রাসূলের ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে। প্রিয় নবীজি তার মুখ থেকে কথাটুকু শুনলেন, শুনে বললেন, আনতা মা মান আহবাবতা, বাড়ি চলে যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। ও প্রিয় ভাই, ভালোদের সঙ্গ নেবেন, মুত্তাকি হবেন। এখন মুত্তাকি হওয়ার জন্য আপনি কোরআনের কাছে আগে যাবেন, পীরের কাছে আগে নয়। কারণ বাংলাদেশে ভণ্ড পীরের অভাব নাই। আপনি যদি কোরআন ভালো করে না পড়েন, তাহলে ভুলে বন্ড পীরের হাতে পড়ে যেতে পারেন। আর যদি বন্ড পীরের হাতে বায়াত হয়, তখন পীর হয়ে যায় ড্রাইভারের মতো, আর মুরিদ হয়ে যায় তার সিটের যাত্রীর মতো। ড্রাইভারের গাড়ি যায় যেদিকে, যাত্রীও যায় সেদিকে। যারা বন্ড পীর তারাও যাবে দোজখে, মুরিদও যাবে দোজখে। খুব সাবধান, খুব সাবধান। এজন্য আমি দেখেছি যে আল্লাহ রাসূল বলছেন, মান ইত্তাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি হেদায়েতের জন্য কোরআনের কাছে যাবে না, সে অন্য কোথাও যাবে, আল্লাহ রেগে যাবে, আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করবে, ধাক্কায় সরাই দেবে। যা, তোর হেদায়েত দেব না, তুই কোরআনের কাছে কেন গেলি না? এই জন্য ভণ্ড পীরের মুরিদরা অন্ধ হয়, হেদায়েত বঞ্চিত হয়েছে। এগুলোর আল্লাহ মোহর অন্তরে মেরে দিচ্ছে, আল্লাহর আইগা গেছে তাদের উপর। অন্ধ কেমনে হয়? যে একটা উদাহরণ দিলে আপনিও বুঝবেন। আপনি নিজের চোখে দেখলেন যে তার পীর সাহেব একবারে খোলাখুলি পর্দা ছাড়া মহিলার সাথে গল্প করে, মুরিদ বানায়। পীরের পা টিপ্পা দেয় মহিলা, বেগানা মহিলা। এমন ঘটনা বাংলাদেশে আছে। আপনার এলাকার এক ভণ্ড পীরের মুরিদ, সে নিজের মেয়ে দিয়া, নিজের বউ দিয়া পীর সাহেবের সেবা করে। তা আপনি কোনোভাবে দেখে ফেলছেন অথবা জেনে ফেলছেন, আপনি বললেন যে ভাইজান,
পর্দা না ফরজ, তা আপনার বউ যে আপনার পীর সাহেবের পা টিপে বা উনি সামনাসামনি কথা বলে পর্দা করে না, এটা কি ঠিক? ওই ভণ্ড পীরের মুরিদ দেখবেন যে বলবে, মিয়া তোমার চোখ আর আমার হুজুরের চোখ এক না। লক্ষ্য করুন, পীর নামাজ পড়ে না, এমন প্রকাশ্য কাটটা বেনামাজি পীরও বাংলাদেশে আছে। আপনি প্রশ্ন করবেন, তোমার পীর নামাজ পড়ে না, পীর হইল কেমনে? তখন আপনাকে বলে দেবে, এসব তুমি বুঝবা না, 5 ওয়াক্তই পড়ে, তবে মক্কা শরীফে যাইয়া। এমন পীরের মুরিদও আছে জবাব দেয়, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। তাদের এই জবাবগুলো কেন? এই জবাবগুলো শুনে আপনি হাসলেন, কিন্তু তারা তো ইখলাসের সাথে জবাব দেয়। তারা মনে করে তাদের পীর সাহেবের নামাজ লাগে না, আল্লাহর কাছে গেছে গা। তাদের পীর সাহেব মক্কা শরীফ যাইয়া যাইয়া প্রতি ওয়াক্ত পড়ে আবার চলে আই। তাদের পীর সাহেবের এমন চোখ, যে চোখ দিয়া অন্য নারীর দিকে তাকাইলে কোনো অসুবিধা হয় না। এ জাতীয় উত্তর কেন দেয়? কারণ তাদের দিলের মাঝে আল্লাহ মোহর মাইরা দিছে। হেদায়েত বঞ্চিত হয়েছে। আমার দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে ইসলামের দিকে ডাকলো। তিনি বললেন, এক খোদার কাছে আসো, এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই। তার রাসূলকে মারে। ইব্রাহিম নবী বলল, উনার আগুনে ফেলাইয়া দেয়। কারণটা কি? কারণ হচ্ছে তাদের দেবতার পূজা তাদেরকে অন্ধ বানাইয়া দিছে। এই পীর পূজা এগুলো অন্ধ বানাইয়া দিছে। এর জন্য আপনারা অনেকে পীরের মুরিদ আছেন এখানে। হক্কানি পীর হলে মুরিদ হন, আমার আপত্তি থাকবে না। কিন্তু একটা জায়গায় ঝামেলা আছে, সেটা কি জানেন? নি কোন মুরিদের কাছে তার পীর বেহক্কানি নাই। মুরিদ পিছনে হাঁটে, পীর সামনে হাঁটে, পীর ল্যাংটা। এখন আপনি বললেন, ইন্না লিল্লাহ, ল্যাংটা বেটার পিছে তোমরা হাঁটো। এই মিয়া, ল্যাংটা পীরের কাছে মুরিদ হয়? মুরিদ এবার কি জবাব দেবে জানেন? মিয়া, ল্যাংড়া হইলে কি হয়েছে? উনার ভিতরে অনেক কিছু মাল আছে। খেয়াল করেন আপনি, পীর সাহেব ল্যাংটা, মুরিদ জবাব দেয়, ল্যাংটা হলে কি হয়েছে? উনার ভিতরে অনেক কিছু আছে, তুমি বুঝদা না। আর উনি লুঙ্গি ফইরা লাভ কি? লুঙ্গি তো মানুষের সামনে পড়বে, উনার চোখে তো দুনিয়া আমরা মানুষই না। কারণ আমরা সুদ খাই, গোশ খাই, হারাম খাই, কত কিছু করি। এজন্য আমরার দিকে তাকাইলে উনি মানুষই দেখে না, তাই লুঙ্গিটাই পরে না, এমনি হাঁটে। আচ্ছা, ল্যাংডার পিছে যে হাঁটে তার বিবেক আছে না? বিবেক ফসে গেছে। ও বেটাও তার ল্যাংডা পীরকে হক্কানি কেমনে বলে? যেই পীর অন্যের পার্টি পানে, অন্য মহিলা পার্টি পে, সে হক্কানি কেমনে হয়? অথচ তার মুরিদ তার হক্কানি বলে। ব্যাপারটা হলো, কোন পীরের কাছে তার মুরিদ গাইরে হক্কানি, কোন মুরিদের কাছে পীর গাইরে হক্কানি নাই। সব পীরের মুরিদরা বলবে, আমার পীর এক নাম্বার। বাংলাদেশে কেউ জান্নাতে যাক আর না যাক, আমার পীর সাহেব যাইবই। এবার আপনাদের কাছে আমি একটু জানি, আসলে কি সব পীর হক্কানি? ভণ্ড পীর কি বাংলাদেশে নাই? ভণ্ড পীর আছেন? এই বিষয়ে কারো দ্বিমত নাই। ভণ্ড পীর আছে? তো কোন পীরটা ভণ্ড বাইর করবেন কেন? এরকম সব মুরিদ তো কয় ল্যাংড়াটাও নাকি হক্কানি, এর ভিতরে নাকি অনেক কিছু আছে। এবং এই ল্যাংড়া মারা যাওয়ার পরে মাজার বানায় ফেলে, এমন আছে না? আচ্ছা, মাজার বানাতে টাকা লাগে না? একটা মাজারের বিল্ডিং বানাতে টাকা লাগে না? ওই পীরের প্রতি তার ভক্তি শ্রদ্ধা যদি না থাকতো, বেটা কি বিল্ডিং বানাই দিত? মানে হে বুঝছে যে ল্যাংড়া হইলে অসুবিধা নাই, এরপর উনি হক্কানি পীর। তাইলে এবার গাইরে হক্কানি পীর যে আছে, ভণ্ড যে আছে, বের করবেন তাকে দিয়া। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
ও মিয়া মুত্তাকি হতে চাও, হেদায়েতের পথ পেতে চাও, কোন পীরের কাছে না, আল্লাহর কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও, কোরআনের কাছে যাও। যে পীর পায়ে সেজদা নেয় ওই পীরের মুখেও দাঁড়িয়ে আছে না নাই? মাথায় টুপি আছে না নাই? আপনি টুপি আর দাড়ি দেখলে হক্কানি ভাববেন কেমনে? বেটা তো সেজদা নিল। এর জন্য আগে কোরআনের কাছে যাবেন। এবার শুনুন আর একটি কথা বলি, যেই পীর মুরিদকে কোরআন শিখতে বাধ্য করে না, কোরআন শিখতে প্রেসার দেয় না, কোরআন শিখতে চাপাচাপি করে না, ওই পীর হক্কানি পীর না, এটাও ভণ্ড। এবার নিজে হিসাব করেন যে আমনের পীর আপনারে কোরআন শিখতে কয়দিন চাপ দিচ্ছে, কয়দিন বাধ্য করছে? আপনারে বলছেন এই মিয়া আমার কাছে বায়াত হয়েছে, আদেশ দিলাম 6 মাস পরে যদি দেখা হয় সেদিন জিজ্ঞাসা করবো কোরআন শিখছেন কিনা। যদি বলেন যে হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার কথা হবে, আপনি 10 টাকা হাদিয়া দিবেন, পকেটে নেব, মাথায় হাত বুলাইয়া দেবো, দোয়া করব, আপনার সাথে পীর মুরিদের সম্পর্ক থাকবে। কিন্তু আপনি কোরআন শিখবেন না, শুধু জিকির শিখার জন্য আমার কাছে আসা যাবে না। এই কথা যে পীর বলেনি, এটা ভণ্ড পীর। সকাল সন্ধ্যা জিকির আপনাকে শিখাইলো, টুপি দাড়ি শিখাইলো, ঠিক আছে, এগুলো লাগবে, এগুলো সুন্নাহ। সকাল সন্ধ্যা জিকির করো নফল, টুপি দাড়ি সুন্নাহ, আর কোরআন শিখা সুন্নত, নফল না ফরজ? তো বেশি গুরুত্ব কোনটা? তুমি আপনার এটা শিখাইলো না কেন, শিখতে কয় না কেন? বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। এজন্য আপনি আগে পিছনে যান। পিছনে গেলে দেখবেন বাংলাদেশে ইসলাম তো নবীরা প্রচার করে নাই, এদেশে কোনো নবী আসে না, ঐতিহাসিকরা বলে না যে নবী আসছে। এদেশে কোনো সাহাবী এসেছে দিন প্রচারের জন্য, সেটাও পাওয়া যায় না। 2 জন সাহাবী নাকি এসেছিলেন, মাইমুন মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা ভারত যাওয়ার কথা নাকি চট্টগ্রামে বন্দরে নেমেছিলেন, 1-2 দিন ছিলেন, এরকম বর্ণনা কোন কোন ঐতিহাসিক দিয়ে থাকেন। তারা এই দেশে ভিতরে ঢুকে দিন প্রচার করেছেন, এটা পাওয়া যায় না। তো নবী আসে নাই, সাহাবী আসে নাই, কিন্তু পরবর্তীতে শাহজালাল, শাহ মাকদুম, খান জাহান আলী ওনারা তো আসছে নাকি? ইয়ামান থেকে শাহজালাল বাংলাদেশে এসেছেন রাহিমাহুল্লাহ। উনাদেরকে আমরা পীর সাহেব বলি। উনারা ইসলাম প্রচার করছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আরব থেকে ভারতে আসছে, হাজার হাজার কাফের উনাদের হাতে মুসলমান হয়েছে। দিন প্রচারটা উনারাই করেছে। এবার পিছনে যান, পিছনে গেলে দেখবেন যেখানে একজন হক্কানি পীর ছিল সেখানে কোরআনের একটা মাদ্রাসা হয়ে গেছে। সসিনার দিকে তাকান, নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কোরআনের মাদ্রাসা বানাইছে। চরমনের দিকে তাকান, কোরআনের মাদ্রাসা বানাইছে। সোনাকান্দার দিকে তাকান, কোরআনের মাদ্রাসা বানাইছে। দামতির দিকে তাকান, কোরআনের মাদ্রাসা বানাইছে। আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ ফুরফুরাতে কোরআনের মাদ্রাসা বানাইছে। সব হুজুর একটা একটা মাদ্রাসা বানাইতো, কারণ তারা জানতো মানুষ আমার কাছে হেদায়েতের জন্য আসবে, হেদায়েত তো আমার হাতে নাই, হেদায়েত তো কোরআনে, তাই তাদেরকে কোরআনটা আগে শিখাতেই হবে। আমার প্রিয় ভাই, মুরিদদেরকে বলতো আপনার ছেলেটার মাদ্রাসা দিয়ে যাবে, খাবার দাবার লিল্লা বোর্ডিং এ খাবে, জাফরান চাল টাল ফাটাই দিয়ে দেয়, ছেলেরা আলেম বানান, কোরআন পড়ান, কোরআন পড়ান। আর এখন পরবর্তী প্রজন্ম দেখা যায় যে মাদ্রাসা বানানোর চেয়ে মাজার বানানোর আগ্রহ বেশি, কারণ মাদ্রাসা বানালে খরচ হয় আর মাজার বানালে পয়সা পাওয়া যায়। তাই আপনাকে কোরআনের কাছে যেতে হবে, কোরআন আপনাকে সত্যের পথ দেখাবে। কোরআন হলো ফুরকান, কোরআনের আরেক নাম ফুরকান। ফুরকান শব্দের অর্থ আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল এ কোরআন আপনাকে চিনাবে। সুবহানাল্লাহ, বড় দামি কিতাব রে ভাই, বড় দামি কিতাব। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিখাইছে, সাহাবারা কোরআন শিখাইছে, কোরআন প্রচার করছে। এই কোরআনটা আমাদের সবার কাছে আছে, আছে না বাড়িতে? এটার কাছে যাবেন, সবাই যাবেন, যাবেন না তো হাসরের ময়দানে দেখা হবে।
এই চোখ সেদিন সাক্ষী দেবে, এই লোকগুলো মামলার আসামি। সেদিন আমরা আলেমরা বলবো, আল্লাহ আমরাও বলেছিলাম, তারা আমাদের কথা শোনেনি। মামলাটা কে দেবে? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবেন। এটা কোরআনের আয়াত। আমি খুব যাচ্ছি তা না, আপনার সাথে আমাদের দুশ্মনী নাই, খুব যাবো কেন? আল্লাহ নিজে বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আরে আমরা তো সবাই রাসূলের শাফাআতের আশায় বসে আছি। আমাদের সবার মনের মনিকোঠায় একটা আশা, আমরা সবাই লালন করি, হাসরের ময়দানে আমাদের রাসূল আমাদের জন্য শাফাআতকারী হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূলের শাফাআতের আমরা প্রত্যাশা করছি। এখন রাসূল শাফাআত করবেন, এটা কিন্তু কোরআনে নাই, এটা আছে হাদিসে। রাসূলুল্লাহ বলেছেন, শাফাআতি লিহালিকা বাইনি মিন উম্মতি, আমার উম্মতের মাঝে কবিরা গুনাহগার যারা, তাদের জন্য আমি সুপারিশ করব। রাসূল সুপারিশ করবে, এই আশা আমরা রাখি। কিন্তু কোরআনে আছে রাসূল তো আল্লাহর কাছে মামলা দিয়া হবেন বাদী। আল্লাহ রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার এই লোকগুলো, আমার উম্মতগুলো, আমার কওমের লোকগুলো, জাতির লোকগুলো অমক 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 আমার রেখে আসা কোরআন ছেড়ে দিছে। নিজেও পড়ে নাই, সন্তানরেও পড়ায় নাই, নিজে বোঝে নাই, সন্তানরে বুঝায় নাই, নিজে মানে নাই, সন্তানরে মানতে বলে নাই। নিজ দেশে কোরআনের আইন ছিল না, কোরআনের আইন কায়েমের জন্য এই উম্মতটা চেষ্টাটাও করে নাই। আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আমার আচ্ছা, রাসূল যদি মামলা দেয়, আপনার জন্য সুপারিশকারী খুঁজে পাবেন আর কোথায়? এই জন্য কোরআনের কাছে যান। রমাদান আসছে, রমাদান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যারা কোরআন পারেন না, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি কাল থেকে শিখা শুরু করব, কোরআন না শিখা আমাকে মৃত্যু দিও না। বলেন আমিন। চিন্তা করেন আপনি, কোরআন শিখবেন আপনি। বড় দামি কিতাব রে ভাই। এই কিতাবের কারণেই তো লাইলাতুল কদরের সম্মান হাজার মাসের চেয়ে বেশি। কোরআন নাজিল হওয়ার কারণে এক রাত হাজার মাস তার চেয়ে বেশি। কোরআনের কারণে তো বন্ধু আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কোরআনের কারণে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। কোরআনের কারণেই তো রমাদান সর্বশ্রেষ্ঠ মাস। এ কোরআন যার সাথে লাগে তার দাম আল্লাহ নিজে বাড়ায়া দেয়। আল্লাহ বলে যারা ঈমান আনার পরে কোরআনের ইলম পেয়েছে, আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মান বাড়ায়া দেয়। কোরআন শিখতে গেলে আল্লাহর ফেরেশতারা পায়ের নিচে তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনি ভাবতে পারেন ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা বিছাবে? আপনার কারণে না, আমার কারণে না, আল্লাহর কোরআনের কারণে। আপনি কোরআন শিখতে যাচ্ছেন, আপনি কোরআন শিখতে যাচ্ছেন। ও প্রিয় ভাইয়ারা, কম দামি কাপড় কোরআনের সাথে গিলাফ হয়ে লাগলে কাপড়ের দাম বেড়ে যায়। ওই কাপড় আর পায়ে লাগে না, মানুষ লাগলে চুমু খায়। কম দামি রেয়াল যদি কোরআনের গায়ে লাগে, ওই 150 টাকা 200 টাকা রেলের দাম বাইরে যায়, পায়ে লাগে না, লাগলে মানুষ চুমু খায়। দাম তার বাড়াইয়া দেয় কে? আল্লাহ। ঠিক এই কোরআন যদি আপনার জীবনে লেগে যায়, আপনার কলবে ঢুকে যায়, এই কলবের দাম বাড়াইয়া দেবে কে? এই রমাদান মাসকে কোরআন শিক্ষার কাজে লাগাবেন। আপনার জীবনটা কোরআনমুখী বানাইয়া দেবেন। কোরআন শুধু হুজুররা পড়বে এজন্য কোরআন আসেনি। হিন্দু ধর্মের যারা ঠাকুর আছে তারা ধর্মগ্রন্থ পড়ে,
সাধারণ মানুষ কইলে ঠাকুরের কাজ। আর ঠাকুর কি করে? তাদের বিভিন্ন পূজা অর্চনা গিয়ে অং বং চং চং করে, অন্যরা ওকে নব নব শেষ। আর আপনি কোরআন পড়েন নাই, হুজুরকে দাওয়াত দিয়ে কোরআন পড়াইছেন, হুজুরের ওয়াজ শুনবেন, বছরে একবার মাহফিল করবেন, ওখানে 1000 টাকা চাঁদা দেবেন, ভাবলেন জান্নাত পেয়ে যাবেন। এত মাগনা? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। সন্তানদের কোরআন শিখাবেন। একটা সন্তান বাকি থাকবে না যে কোরআন পড়বে না। যদি সন্তানকে আপনি কোরআন না শিখায়া অন্য অন্য শিক্ষায় বড় করেন, হাসরের ময়দানে সন্তান মামলা দেবে, আল্লাহ আমার বাবা আমাকে কোরআনের পথে নেয় নাই, আজকে কোরআনের পথে না থাকাতে আমি জাহান্নামী, আমার বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবা কোরআনের পথে দিলে তো আমি গাজা করিয়া বাখর হইতাম না। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু কোরআন না শিখাইয়া, ভালো করে শুনুন, আপনার সন্তান বড় ডাক্তার হবে ঠিক, মানুষের পেট কাটবে, মহিলা হাসপাতাল নেবে, নরমাল ডেলিভারি দেবে না, টাকার লোভে মানুষের পেট কাইটা চিরদিনের জন্য অসুস্থ বানাবে, ভুলভাল ওষুধ লিখবে, কমিশন খাবে, বিনা প্রয়োজনে মানুষকে টেস্ট দিয়া টাকা পাবে, পুরা জাতির জন্য সে একজন ধ্বংসকারী জালেমে পরিণত হবে। এমন ডাক্তার এখন হাজার হাজার আছে, কারণ তার কলবে তো আল্লাহর ভয় নাই, কোরআনই তো নাই। ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো আপনার কলবটা, এটা সারা বাড়ি, ওটার মধ্যে শয়তান বাস করে, শয়তান। ছেলে ইঞ্জিনিয়ার হবে, কোরআন হাদিস শিখাবেন না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইয়া রোডের বদলে বাঁশ দেবে, পুরা জাতিরে বাঁশ দিচ্ছে, এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? অফিসার হয়ে ঘুষ খাবে, দেশের টাকা লুট করে কানাডায় বাড়ি বানাবে, বেগম পাড়া বানাবে, দেশের মানুষকে ফতুর করে ফেলবে। 6 টাকার ডিম 10 টাকা হবে, 80 টাকার পেঁয়াজ 150 টাকা হবে। গরিব মানুষ না খাইয়া চোখের পানি ছেড়ে গজবের বদদুয়া দেবে। তোমার এই সন্তান জাতির জন্য অভিশাপ হয়ে দেখা দেবে। আমার বন্ধু, এ কোরআনমুখী হয়ে যান। সন্তান এমন একজন আলেম বানাবেন, কমপক্ষে একজন, সবাইরে কোরআন শিখাবেন বটেই, একজনকে হলো আলেম বানাবেন, যেন আপনার জানাজার নামাজের ইমাম আপনার নিজের সন্তানই হতে পারে। ইমাম হাওলা টানা দরকার নাই। মসজিদের ইমাম সাহেব দোয়া করবে, 3য় তাকবীর দিয়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, উনার দোয়া আসবে মুখ থেকে। আর যদি সেই ইমামটা আপনার নিজের সন্তান হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, রব ক্ষমা করো, আমরা জীবিত যারা আছি তাদেরকে ক্ষমা করো। লাশ যে মরে গেছে, আমার বাবা আমার মা সামনে, সন্তান দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে, দোয়াটা তার কলিজার ভিতর থেকে বের হবে। রব্বির হামহুমা দোয়া প্রতিদিন পাবেন। দুনিয়া কয়দিন, রাজ আছে কাল নাই, এক নিঃশ্বাসের ভরসা নাই। কোরআন শুধু শিখলে হবে না, বুঝতে হবে। এখন কোরআন বুঝার লোকও কমে গেছে, অর্থ পড়ে না। 40 বছর নামাজ পড়ে সূরা ফাতিহার অর্থটা জানে না, এমন নামাজিও আছে না নাই? বুঝতে হবে, মানতে হবে। সমাজ কোরআন দিয়ে চলে না, এ নিয়ে মুসলমানের কোনো টেনশনই নাই। অথচ কোরআন তো শুধুমাত্র তেলাওয়াতের কিতাব না, এটা তো আইনের কিতাব। এটাতে যে বিধান আছে, আমার নবী সবগুলো বিধান মানছে। আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও, আমার রাসূল আইন জারি করে দিছে চুরি করলে হাত কাটতে হবে। যখন বলা হলো হুজুর অমুক মহিলা চুরি করছে, ধরা পড়ছে, হাত না কাইটা অন্য শাস্তি দেয়া যায় কিনা, আমার রাসূল জবাব দেন, না না, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কাটা হবে। আমার রাসূল মদিনার রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। এ মদিনা 10 বছর নিজের আইনে চালাইছে, বানায়া বানায়া নাকি আল্লাহর আইনে চালাইছে?
আল্লাহর নবী নিজে বানায় একটা কথাও বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহির বাহিরে বলে নাই, ওহির বাহিরে চলে নাই। কোরআন দিয়া 10 বছর চালাইছে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রিয় নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? তো 52 বছরের বাংলাদেশ, 92% মুসলমান। এই 52টা বছর 71 সাল থেকে 2024 পর্যন্ত আমরাও তো চালাচ্ছি আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশরা মুসলমান না কাফের? তো কাফের আইন মানলে আমরা মুসলিম হলাম কেমনে? তো হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে না, প্রশ্ন করবে না? এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য আপনার প্রস্তুতি কি? আর উত্তর তো দিতে হবে। তা আপনার প্রস্তুতিটা কি? আমার বন্ধু, আপনার আমল আপনার কবর। এখন আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। আপনার প্রশ্নের জবাব কিন্তু আপনার দলের নেতা দেবে না, ঠিক কিনা? কি কবরে কি নেতা দেবো নাকি? প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। নেতা তো সেদিন ইয়া নাফসি হাসরের ময়দানে করবে। এই জন্য যারা ইসলামের বাহিরে অন্যদিকে দৌড়াচ্ছেন, আপনার দলের ম্যানিফেস্টো কোরআনের কথা নাই। আপনার দল ক্ষমতা, দেশ চালাইছে, প্রেসিডেন্ট ছিল আপনার দলের, প্রধানমন্ত্রী আপনার দলের, এমপিরা ছিল সংখ্যাগরিষ্ঠ আপনার দলের। ওই দলের আপনি কর্মী, আপনি সমর্থক। আপনার দল কোরআন দিয়ে দেশ চালায় না। এতে প্রমাণ হয় আপনার দল রাসূলের উম্মতের প্রকৃত দল না। এমন দলের কর্মী হইয়া মারা গেলে জবাব দেয়া যাবে না। বরং আপনি সেই দলে চলে আসেন যে দল কোরআনের দল। এমন দল যদি খুঁজে না পান, নিজ ইসলামওয়ালা দল বানান, এরপর ওই দল করা যাবে না। অনেকে কয় হুজুর, আপনারা হুজুর রে তো কত দল, তা আমরা কই যেতাম? আপনারা একই যান। আমি তখন বলি, দোস্ত দোয়া করেন, এক হওয়া উচিত। আল্লাহ বলছে এক হওয়ার জন্য, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে ধরো, বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা হুজুররা এক হতে পারি নাই। এটা আমাদের দুর্বলতা। আমাদের জন্য দোয়া করেন, আমরাও চেষ্টা করব। কিন্তু আপনি তাই বলে অন্য দল করবেন, সে সুযোগও তো নাই। এই মসজিদের ইমাম সাহেবের কেরাত ভালো না, এজন্য ওই মসজিদে নামাজ পড়ে না। এই মসজিদে যান, কোন ইমাম সাহেব দাড়ি ছোট, এই জন্য ওর পিছনে নামাজ পড়তাম না। তাহলে ওই মসজিদে যান, কয় না শুনছি হুজুরের বউ পর্দা করে না, তো এই মসজিদেও পড়বো না। তো ওই মসজিদে যান, কয় না ওই হুজুরের বউ আরেক সমস্যা, চুরি করে বিয়া করছে। এরকম দোষ খুঁজা খুঁজা বেড়ায়। পুরা 5-7টা মসজিদের কথা কইছেন, উনি দোষ বাইর করে দেখাইছে, এটাও ঠিক না ওইটাও না। তাই বলে কি মন্দিরে যাবেন না প্রয়োজনে নিজে মসজিদ বানাবেন? হুজুরদের দোষ আছে তাই বলে কি মন্দিরে ঢুকবেন? তো বাংলাদেশের হুজুররা এক হয় না, এটা ধরেন দোষ। তাই ইসলামী দল ভালো লাগে না, তাই বুঝি জালেমের দল করবেন, সেই সুযোগ নাই। প্রয়োজনে কোরআন কায়েমের জন্য আলাদা নিজে দল বানাবেন, কোরআনের বাহিরের দল করা যাবে না। আর আমরা যারা আলেম ওলামা, আমাদের এক হওয়া লাগবে। এই দেশের জন্য এটা পরিতাপ, আলেমরা এক হচ্ছে না, বরং আলেমদেরও এক হওয়া ফরজ। আল্লাহর কাছে আলেমরা ধরা খেয়ে যাবে। এই দেশে যদি আলেমরা এক হয়ে যায়, তাহলে জালেমরা চুপ হতে বাধ্য হবে। আলেমরা এক হলে দিন কায়েম ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না। আজকে পৃথিবীর মুসলমানরা বড়ই দ্বিধা বিভক্ত, শতদা বিভক্ত। আর সেই সুযোগে মুসলমানরা মাইর খাচ্ছে, কাফেররা সে সুযোগ নিয়ে মারতেছে। আপনারা দেখে থাকবেন যে কিছুদিন আগে যখন ফিলিস্তিনে অক্টোবরের 7 তারিখে যুদ্ধের দামামা বেজে উঠল, 8 তারিখ 9 তারিখে আমেরিকা বলল ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলকে অ্যাকশনে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমেরিকা মিসাইল পাঠাইয়া দিল, যুদ্ধ বিমান পাঠাইয়া দিল, রণতরী পাঠাইয়া দিল।
জো বাইডেন দৌড় মাইরা চলে আসলো। ফ্রান্স বলল তোমাদের সাথে আছি, জার্মানি বলল, কাফেররা সবাই মিলে ইসরায়েলকে কয় মারো মারো মারো। কিন্তু মুসলমানের দেশ আছে 65, তারা এক জায়গায় একটা মিটিং করে একটু প্রতিবাদ করলো না। আমাদের 65টা দেশ আছে, 57টা ওআইসির সদস্য রাষ্ট্র আছে। এক জায়গায় বসে তারা যদি একটা হুমকি দিত, ধমকি দিত, এই ইসরায়েল থাম। আচ্ছা, বাড়িওয়ালা যদি ঘুমায় থাকে, বাড়িতে চোর ঢুকার সম্ভাবনা থাকে কিনা? আর বাড়িওয়ালা সজাগ থাকলে চোর কিন্তু চোরে উকিমুকি দিয়া করতে, এই সজাগ যাস না। তামাম দুনিয়া 200 কোটি মুসলমান, 65 মুসলিম রাষ্ট্র নাকে তেল দিয়া ঘুমায়, ফিলিস্তিনকে মেরে শেষ করে দিচ্ছে, তারা তো আরো মারবে। এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হইয়া, সজাগ হইয়া প্রতিবাদ করা দরকার আছে না নাই? এক হইতে পারলা না, বাংলাদেশ হতাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম। আল্লাহ। আমার প্রিয় ভাই, আল ইত্তেহাদ কুওয়া, আরবি একটি বিখ্যাত প্রবাদ, বাংলা অর্থ হলো একতাই বল। ঐক্যের মাঝে আছে শক্তি, বিচ্ছিন্ন হলে শক্তি কমে যাবে। ফাতাযহাবা রিহুকুম, আল্লাহ কোরআনে বলে আলাদা থাকবা, তোমাদের চাকা পাংচার হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমাদের মা বোনদের মাথার চুল 1.5 হাত 2 হাত লম্বা, অনেকের একবারে হাঁটু পর্যন্ত লম্বা চুল আছে। যতই লম্বা হোক, চুলে ধরে টান মারবেন, আগায় টানলে আগা ছিঁড়ে যাবে, গোড়া টান মারলে গোড়া ছিঁড়ে যাবে, মাঝে টান মারলে মাঝখানে ছিঁড়ে যাবে। যদি একটা টান মারেন আর 10-20টা একসাথে ধরে টানেন, আগাও ছিঁড়বে না, গোড়াও ছিঁড়বে না, মাঝেও ছিঁড়বে না, বরং উল্টা হাতের মাঝে দেখবেন দাগ পড়ে গেছে। কারণ যখন চিকন চুলগুলাও একসাথে হয়, তার মাঝে এনার্জি বেড়ে যায়। 200 কোটি মুসলমান এক হয়ে যাও, তোমাদের দিকে কেউ চক্ষু লাল করে তাকানোর সাহস করবে না। আরে মারা দূরে, বুঝি না কথা। আচ্ছা, আমার প্রিয় ভাই, এক না হলে বিপদ, এক না হওয়ার কারণে বিশ্বব্যাপী মাইর খাচ্ছেন। বাংলাদেশে আমরা আলেম ওলামারা যদি এক হতে পারতাম, তাহলে বড় বড় আলেমদেরকে জেলখানা দেওয়ার সাহস জালেমেরা দেখাতো না। অমুক দল রে মারে, তমুক দল খুশি, অমুক হুজুর রে মারে, তমুক হুজুর খুশি। আর হেরা আস্তে আস্তে করে সবাই মারবে, আপনারেও ছাড়বে না। ডিভাইড এন্ড রুল, এ হলো শাসনের রীতি, তাদের শাসনের রীতি। কুশোর খেত, আখ খেত, চেনেন তো? পাহারা দেওয়ার জন্য একজন লোক রাতের বেলা থাকে, মাসাং বানাইয়া 2-3 হাত উঁচু বানাইয়া লাঠি মাটি দিয়া হেনে শুয়ে থাকে, টসলার হাতে নিয়ে, কেউ যেন রাতের বেলা আখ খাইতে চুরি করতে না পারে, শিয়াল টিয়াল যেন আইসা আখ নষ্ট না করে। একদিন বেটা মাসাঙ্গে শুয়ে শুয়ে দেখে 3 জন লোক আখ খেতে দুইটা লাঠি দাও দিয়ে আখ কাটতেছে আর গল্প করতেছে। কানে আওয়াজ আসছে, মাসাং থেকে টর্চ লাইট মারবে, এই কে তোমরা? ওমা টর্চ লাইটের আলোতে তাকায় দেখে যে নিজের এলাকার লোকেরা। আরে সাধন চন্দ্র তুমি? ও আল্লাহ, জোসেফ তুমি? আরে আব্দুল্লাহ, তোমরা এলাকার মানুষ, আমার কৈশোর খাইবা, তো রাতে আইসো কেন? দিনে আইলো তো পারো। সোরেরা এবার তো আক্কাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কয়, কথা তো ঠিকই, ক্ষেতের মালিক যদি দিনের বেলায় খাইতে দেয়, রাতের বেলা চুরি করবো কেন? কয় যে এখন কষ্ট করে রাতের বেলায় এসব যায়, দিনে আইও, আইয়া খাইও। উনি আস্তে আস্তে করে কাছে গেছে, কাছে যাইয়া এবার বলতেছে, শোনো জোসেফ খাইও, তুমি খ্রিস্টান, নবী ঈসা আমাদের নবী বন্ধু, হয়তো উনিও আল্লাহর নবী, আমরাও নবী, একটু ধর্ম আলাদা, কিন্তু নবী নবী বন্ধুত্ব আছে। তুমি একজন নবীর উম্মত, আমি নবীর উম্মত, তুমি খাইও দিনের বেলা যা মন চায়, আর আব্দুল্লাহ তো আমার নিজের ধর্মের লোক, মন করে খাইও। কিন্তু এই বেটা সাধন চন্দ্র হিন্দু, হে খাইব, এটা আমি মানতে পারি। হে 2 চোর কইতাছে, ঠিকই তো কথা,
আর এই বেড়ায় দুইজনের ফার্ম দিয়া সাধন চন্দ্রের দাও দিয়ে ফিরাইয়া লাড়ি দিয়ে ফিরাইয়া মাটি শোয়াই দিছে। আর হেরা মনে মনে ভাবছে কালকে দিনে এসে আমরা খাবো। একজনকে শোয়াইয়া পরে আবার বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার নবীর উম্মত, আমি তোমার নবীর উম্মত, আমরা এক ভাই ভাই, মুসলিম মুসলিম, সুতরাং তুমি যা পারো খাইও, কিন্তু জোসেফ খ্রিস্টান হইয়া হে খাইব কেন? এবার হেরে ফিরাইল, ফিরানো শেষ, দুইজন শেষ। এবার 3 নম্বরে বলতেছে, আব্দুল্লাহ ইসলাম ধর্মে আছে, চুরি করলে হাত কাটো, তোর হাতটা এখন কেটে দেবে। ডিভাইড এন্ড রুল, আগে আলাদা করো তারপরে মারো। তাম দুনিয়ার মুসলমান একই কারণে মার খায়, বাংলাদেশের আলেমরা ঠিক একই কারণে মার খায়, একই কারণে। এই জন্য কোরআনটাকে সবাই মিলে ধরা লাগবে। আপনার সাথে আমার মতের অমিল থাকবে, চিন্তার অমিল থাকবে, মাসালার অমিল থাকবে। আপনি হানাফি, আমি শাফি, উনি মালিকি, উনি হাম্বলি। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, ইমাম শাফি বলেছেন কেরাত পড়তেই হবে। ইমাম মালিক বলেছেন আমিন জোরে বলো, ইমাম আবু হানিফা বলেছেন আমিন আস্তে বলো। আর আমরা যারা ফিকার কিতাব পড়াই, আমরা বলি 4 মাযহাবে হক। চিন্তার ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু কোরআনের ব্যাপারে ভিন্নতা হবে না। আমরা সবাই একজন এক এক দল করব, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে লাগবে, সংসদে কোরআন পাঠাতে চাই, এই ব্যাপারে এক হওয়া দরকার আছে না? এই ব্যাপারে আমরা এক হয়ে সামনে আগাব। যদি আপনি না আগান, আল্লাহর সামনে প্রশ্ন আল্লাহ যখন করবে, আমার কোরআন দিয়ে দেশ চলে নাই, এ বিষয়ে তোমার ভূমিকা কি ছিল, জবাব দাও। তখন ধরাটা আপনি খাবেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমার প্রিয় ভাইয়ের জন্য আল্লাহর বিধানটা জমিনে কায়েম হোক, কোরআন মানুষ শিখুক। আরে ভাই, কোরআন যদি সংসদে ঢুকাইয়া দেয়া যেত, তাহলে প্রাইমারি হাই স্কুলের মাঝে, কলেজের মাঝে আমাদের শিক্ষামন্ত্রী আইন বানায়া কোরআন ঢুকাইয়া দিত। 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্লাস 1 থেকে ঢুকাইয়া দাও। ক্লাস 1-এ কায়দা, ক্লাস 2-তে 10টা সূরা অর্থসহ পড়াও, ক্লাস 4-এ আমপারা পড়াও, ক্লাস 5-এ সূরা বাকারা পড়াও। আস্তে আস্তে পড়াতে থাকো। আমাদের কলিজার টুকরা সন্তানেরা ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআনের আলেম হবে। সিলেবাসে কোরআন থাকার কারণে ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যাবে। কোরআনওয়ালা মানুষের অভাব থাকবে না সমাজে। কিন্তু সিলেবাসে তো কোরআন ঢুকায় না, বরং ঢুকাইতেছে ট্রান্সজেন্ডার, শরীফার গল্প ঢুকায়, ঠিক না? পরিকল্পনা নিছে বাংলাদেশের বেড়া রাখবো না, সব বেড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে। বেড়ারা মনে মনে ভাববে আমি বেড়ি, বেড়ি মনে মনে ভাববো আমি কি বেড়া। আহা, বিবর্তনবাদ ঢুকাইছে কতবার, মানুষ নাকি বান্দর আছে। তা আমাদের প্রতিবাদের কারণে এটা সিলেবাস থেকে স্থগিত করছে। এবার আরেকটা ঢুকাইছে, ট্রান্সজেন্ডার। আগামীবার যে কি ঢুকায় আল্লাহ জানে। এই ট্রান্সজেন্ডার মতবাদকে রুখে দিতে হবে। ট্রান্সজেন্ডার মতবাদ কুফরি মতবাদ, এটা সমকামিতার নতুন ডিজাইন, নতুন মোড়কে বাংলাদেশে জেনা ব্যভিচার ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সজাগ হও মুসলিম, ঘুমিয়ে থাকা যাবে না। আসুন আমরা সকলে কোরআনমুখী জিন্দেগি গঠন করি, সন্তানদের কোরআন শিখাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআন শিখবেন, বিশুদ্ধ পড়বেন, বিশুদ্ধ কোরআন শিখা যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। হুজুরদেরকে শোনাবেন, ইমাম সাহেবকে শোনাবেন তেলাওয়াত বিশুদ্ধ হয় কিনা। ওনার থেকে উনি বিশুদ্ধ হয় এই কথাটা নিবেন। যতদিন বলবে হয় না বিশুদ্ধ, শিখতে থাকবেন।